হাইকোর্টে অভিষেকের পরিবার, কলকাতা পুরসভার নোটিশ খারিজ চেয়ে মামলা। অর্ণব প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণব, অভিষেকের পরিবারের তরফ থেকে কি দাবি করা হচ্ছে এবং কবে শুনানির সম্ভাবনা রয়েছে? দেখো, কলকাতা হাইকোর্টে অমিত বন্দ্যোপাধ্যায় এবং লতা বন্দ্যোপাধ্যায় মামলা দায়ের করেছেন এবং কালীঘাটে হরিশ চ্যাটার্জি স্ট্রিটে যে বাড়িতে 18ই মে কলকাতা পুরসভা নোটিশ টাঙিয়েছিল এবং যে বাড়িতে কার্যত আইন বিরুদ্ধ কাজ হয়েছে এবং বেআইনি নির্মাণ লুকিয়ে রয়েছে বলে পুরসভার তরফে নোটিশ ধরানো হয়েছিল, সেই নোটিশের 7 দিনের মধ্যেই প্রত্যুত্তর দিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিবার। কিন্তু সেই উত্তরে কলকাতা পুরসভা সন্তুষ্ট নয় এবং সেক্ষেত্রে 7 দিনের জায়গায় আরো কিছুটা সময় চাওয়া হয়েছিল অভিষেকের পরিবারের তরফে, তাও মঞ্জুর করা হয়নি। এই অবস্থায় কলকাতা পুরসভা 18ই মে ওই কালীঘাটে হরিশ চ্যাটার্জি স্ট্রিটের অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের যে বাড়ি রয়েছে প্রায় 650 স্কোয়ার ফিটের উপরে, সেই বাড়িকে ঘিরে কলকাতা পুরসভার যে নোটিশ, সেই নোটিশটা আইনসঙ্গত নয়, সেটাকে খারিজ করুক এই মর্মে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিবার এবং মামলাটি বিচারপতি স্মিতা দাসদের বেঞ্চে, একক বেঞ্চে বুধবার দিন শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এক্ষেত্রে বাড়িটি বৈধ, কালীঘাটের এই বাড়ির মধ্যে কোনো অবৈধ ব্যাপার স্যাপার নেই এবং বাড়িটাকে বৈধ ঘোষণার দাবি বা পুরসভার নোটিশ খারিজের আবেদন করা হয়েছে মামলাতে। বেশ।